বাংলাদেশের আজকে বাবা বাংলাদেশের আজকে বিশেষ দিন একটা। তো শহীদ দিবস দেখেছো তো, অপু বিশ্বাসও দিয়েছে, উইশ করেছেন এটাকে। তারপরে বুবলিও উইশ করেছেন। বুবলি তো নিজের ছেলের ছবি দিয়ে করেছে, আর অপু বিশ্বাসও বীরের ছবি দিয়ে বাংলাদেশের পতাকাকে ওই করে, আর বুবলিও দিয়েছে তার ছেলের ছবি দিয়ে পতাকাকে ইসে করে, ফ্ল্যাগকে সম্মান জানিয়ে, তারপরে শহীদদেরকে সম্মান জানিয়ে করেছে। এখন আমার কথা হচ্ছে, এটা করার পরে ইউনিশ সরকার ওদের সিনেমা আবার ব্যান্ড করে দেবে না তো? তারপরে ওদেরকে আবার ডিস্টার্ব করবে না তো? অপু বিশ্বাস কোথাকার আমি জানি না। অপু বিশ্বাস আবার হিন্দু, সমস্যা আছে। আর বুবলি হচ্ছে নোয়াখালীর মেয়ে নাকি, কারণ ওর সম্বন্ধে যখন গালাগালি করতো সবাই, মানে ওই যখন শাকিব খান কেসে হতো তখন নাকি নোয়াখাইল্লা বলতো, কিছু নোয়াখালীর মাইয়া না এসব বলতো টলতো। যাই হোক, সেই হিসাবে তারপর আবার মেয়ে সন্তান, তারপরে আবার শাকিব খানের সাথে একটা এরকম গণ্ডগোল আছে। এখন ওরা কি ছাইরা কথা কবে? আর বুবলির কথা বললাম। আর অপু বিশ্বাস হচ্ছে হিন্দু। এমনিতে অনেকে লিখেছে যে, লিখতো দেখতাম যে অপু বিশ্বাসকে মানে অপু বিশ্বাসের ফরেই বেশি থাকতো। আর অপু বিশ্বাস তবুও অনেকে লিখতো যে যদি শাকিব খান বিয়ে করে কাকে করা উচিত, কাকে ছেড়ে অনেকে লিখতো বুবলিকে করা উচিত, কেননা বুবলি একজন মুসলিম মেয়ে আর অপু বিশ্বাস ধর্মান্তর হননি। সুতরাং শাকিব খানের উচিত, অনেকে লিখতো দেখতাম যে বুবলিকে বিয়ে করা উচিত শাকিব খানের, কেননা অপু বিশ্বাস ইসে কী বলে হিন্দু মেয়ে, ওর উচিত না, ওকে বিয়ে করবে কেন? যতই হোক ধর্মান্তর হয়নি। আর মানে অপুকে করবে কেন? মুসলিম বলে বুবলিকেই করবে। সে বুবলি যতই অপু থাকাকালীন যতই শাকিব খানের বউ হয়ে যাক না কেন, বউ তো না মানে বাচ্চার ওই মা হয়ে যাক না কেন। আবার অনেকে লিখেছে, লিখতো যে অপু আছে জানার পরেও তুমি লুকিয়ে লুকিয়ে শাকিব খানের সাথে মিশেছো কেন? একজনের সংসার ভেঙে ঢুকতে তোমার ইসে করেনি, এবার দেখো চোখের জল ফেলিয়েছো অপুর এবার সেটার মধ্যে হিন্দু মুসলিম সবাই লিখতো। হ্যাঁ, আমি তো ওগুলি পড়তাম, দেখতাম আমি। হ্যাঁ, তো এখন আমি ভাবছি যে দুটো মেয়েই লিখেছে, দুটো বউই লিখেছে। আর শাকিব খান নিজেও একজন মুসলিম এবং বাংলাদেশের এবং ভারতের সাথে কোলাবোরেশনেও কিন্তু সিনেমা করে। হ্যাঁ, এবং অনেক সিনেমাই আছে। এইবার কি হবে আমার সেটার কথা, কেননা ওরা একজন সেলিব্রিটি কিছু বললে সেটাকে সবাই অনেকে ফলো টলো করে, এবং ওরা এই প্রেম পীড়িতের কেসের জন্য, এবং এমনিতেও ওরা বেশ সুপার ডুপার হিট আছে, এবং এই প্রেম পীড়িতের কেসের জন্য আর বিশেষ করে শাকিব খানের সাথে রিলেটেড হওয়ার জন্য ওদের খুব নাম আছে, বুঝতেই পারছো। এইবার কি করবে, কারণ ইউনিশ সরকার তো বরদাস্তি করতে পারছে না। আর আজকের দিনে এই দিনটাকে তো মানতেই পারছে না ইউনিশ সরকার শহীদ দিবস হিসাবে। এটা কিসের জন্য শহীদ, কারা শহীদ হয়েছে, কার বিরুদ্ধে লড়ে শহীদ হয়েছে, সবই তো দেখতে হবে, তাই না? তো সারা বিশ্বে যা হচ্ছে বুঝতেই পারছো। শহীদ দিবস আজকে একটা করা, শহীদ দিবসের থিমটা কী, ঘটনাটা কী, তার সাথে কারা যুক্ত রয়েছে, কারা মানে কালপ্রিট, আর কারা এখানে শহীদ হয়েছে, কাদের শহীদদের প্রতি সাপোর্ট ছিল, কী লক্ষ্যের জন্য এই কারণে শহীদ হয়েছে, সেই কারণটাকে অ্যাচিভ করার জন্য, যে কারণে হ্যাঁ সেইখানে সাকসেস হওয়ার জন্য কোন কোন দেশ তাদেরকে হেল্প করেছে আর কোন দেশের অ্যান্টিতে করেছে, এইগুলিতে সব কিছু নির্ভর করছে, তাই না? এখন এইবার দেখা যাক কি করে। তো ইউনুস কি জানি নাম, টাইটেলটা ভুলে গেছি, ইউনুস সরকার উনি কী করেন বোঝার ব্যাপার। শুধু ইউনুস না, এবং আরও যে ধর্মাবলম্বীরা আছেন, ধর্মাবলম্বী বলছে আরও যে রাজনৈতিক নেতা টেতারা আছেন। তবে এটা দেখে খুব ভালো লাগলো যে পুরো বাংলাদেশের মেয়েরা, ছেলেরা, শিল্পীরা বেশ
অনেকেই মানে অনেকেই এবং যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কিন্তু আজকের ডেটটাকে আগের মতোই মানে এই যে অভ্যুত্থান বাজে একটা অভ্যুত্থান ঘটলো বাংলাদেশে, যে এখন যে নড়চড়া দেশ হচ্ছে বাংলাদেশে, যে দ্বিতীয় ইরাক সিরিয়ার মতো করে দেবো বাংলাদেশকে, এরকম ইসেতে যে চলছে, তার আগে যে বাংলাদেশ ছিল সেরকমই আজকের দিনটাকে সেরকম ডেটগুলির মতো করেই পালন করা হচ্ছে, সেই সব বছরেরগুলোর মতো করেই সসম্মানে শ্রদ্ধা সহকারে। এটার মানেই বাংলাদেশের যে লক্ষ্যে এই যে অভ্যুত্থান বলো, যেই লক্ষ্যে এখনও যারা মাথাচাড়া দিচ্ছে বা যে অরাজকতাগুলি হচ্ছে, টোটালি সাকসেসফুল হবে না, এটাই প্রমাণ হচ্ছে। মানে ভিত দুর্বল এবং ভিতেই ঘুণ ধরে গেছে, ঘুণ ধরা ভিতটাই ঘুণ ধরা। আর বাংলাদেশ হচ্ছে বুদ্ধিমানের দেশ, হ্যাঁ, পাকিস্তান টাকিস্তান এরা তো গায়ে গতরের দেশ, হ্যাঁ, গায়ে গতরের লড়ে বলে না, আর বাংলাদেশ হচ্ছে বুদ্ধিযস্য বলং তস্য, বুদ্ধি দিয়েই ওই হবে। কারণ এইসব দেশের মেয়েরা সিনেমা করছে, বাংলাদেশের মেয়েরা এত এগিয়ে গেছে জীবনে, এত স্বাধীনতা বলো, লেখা বলো, কবিতা বলো, গান বাজনা, কোরিওগ্রাফি, হ্যানা ত্যানা, মানে কিসে না এগিয়েছে, মানে বিদেশ তাদের কাছে এখন হাতের মুঠো, মানে আমেরিকা ইংল্যান্ডে যাতায়াত তাদের কাছে হাতের মুঠো। আর অত্যাধুনিক গেজেট তো তাদেরকে ইউজ করতেই হবে, যুগের সাথে তো তাল মিলাতেই হবে, বিজ্ঞানের সাথে তাদেরকে প্যারালালভাবে চলতেই হবে, তারা তো চলবে, তারা তো বিজ্ঞানকে হ্যাটা করেনি কখনো, সাথে তারা ধর্মও বজায় রেখেছে। কিন্তু ধর্ম মানে তো নিশ্চয় পিছিয়ে পড়া না, ধর্ম তো মানুষকে পিছিয়ে ফেলে না, না, যদি সেটাকে সত্যিকারেরভাবে ধর্ম তো মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য তো আর মানুষ জন্মায় না, না, মানুষ তাকে একটা ধর্মে রাখা হয়, যে তুমি ভালো কাজটা করো, ভালো কাজটাই তো একটা ধর্ম। হ্যাঁ, এবার যত মত তত পথ, বিভিন্নভাবে বিভিন্ন মেসেঞ্জার এসে বারবার বলেছেন যে ভালোভাবে কাজটা করো, ব্যাস, সে একটা টিম তৈরি করে, সেই টিমটাই একটা ধর্ম। যখন অনেক লোকের সংখ্যা হয়ে গেছে তখন সেটা একটা ধর্ম। তো ঠিক আছে, এরকম যেমন সেমি গুরু ও ওই গুরুর ওই পীরের ফলোয়ার, সেরকম যেমন হতে পারে, তো বড় একটা হয়েছে কমিউনিটি নিয়ে। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে বাংলাদেশ এত এগিয়ে গেছে, বাংলাদেশের মেয়েরাদের কি ভালো লাগবে যে নাচ গান কত কিছুতে এগিয়েছে বলো তো, ফুটবল ক্রিকেট, মেয়েরা আজকাল কত কিছু শিখছে। আজকাল কেন, কবের থেকে বাংলাদেশ এগিয়ে গেছে, হ্যাঁ, তাও তো মধ্যেখানে একটা খ্যাতার মতো হয়ে গেছিলো, খ্যাতের মতো, মানে বাংলাদেশের ইউনিভার্সিটি মানে নাম করা, সব যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলির ছবিগুলি দেখা যায়, অত সালের ডিপার্টমেন্টে কী পোশাক ছিল, এখন কী পোশাক, এরকম ছিল নাকি কিছু বলো তো। তো আর যত সেলিব্রিটিদের সে তাদের সবারই তো অতীত দেখা যাচ্ছে, অবিভক্ত বাংলাদেশ যেটাকে বলা, মানে অবিভক্ত, মানে এই বাংলা ও বাংলা তখন তো মিলিত ছিল, এই বাড়ি যাচ্ছে ওই বাড়ি যাচ্ছে, হট করে তো হয়ে গেল না। তো সে সেখান থেকে তারপরে কি যখন ইংরেজ আমলেও তাদের কত অবদান, সেই সব মা বাবার ছেলে মেয়েরা এবার সে ধর্মের গণ্ডির মধ্যে ঢুকবে, তাদের জন্মই হবে শুধু পুরুষদের সেবা করা, পুরুষ আর বাচ্চা হওয়ার মেশিন, এটা কি হয় নাকি কখনো? এমনও তো হতে পারে সে বাচ্চা প্যাদাই করবে না, সে সারোগেসিতে বাচ্চা নেবে, সে অ্যাডপশনে নেবে, হ্যাঁ, তারপরে সে মহাকাশে যাবে, এ আবার কি? সারাক্ষণ ধর্ম ধর্ম কথাতেই আছে, হয় ধর্মেতে ধীর, হও করমেতে বীর, এই উল্টো হচ্ছে না। সুতরাং আমার মনে হচ্ছে বাংলাদেশ দিয়ে এই যে খিলাফত সাম্রাজ্য আর বিভিন্ন যে আমরা কবজা করব ব্যাপারটা থাকে, যে ধর্মীয় কবজাতে চলবে, মেয়েরা হচ্ছে প্যাসিভ, ছেলেরা অ্যাক্টিভ, মেয়েরা সেকেন্ড পার্ট, ছেলেরা ফার্স্ট পার্ট, ব্যাপারটা মানে ছেলেদের অধীনে মেয়েরা, এই ব্যাপারটা চলবে, আমরাই সার্টিফিকেট দেবো মেয়েদেরকে, এই যে ব্যাপারটা, যে মধ্যযুগীয় কালচারটা, আমার মনে হয় সেই শাসনটা এবার অবসান ঘটবে বাংলাদেশ দিয়ে। বলে না, এমনিতেই কথা আছে, একটা যে কোনো কিছুর খুব বেশি বাড়বাড়ন্ত হলে না, তখন এটা এমনিতেই ডগাটা ভেঙে পড়ে যায়, না, মোচড় খেয়ে পড়ে যাবে, এটা নিয়মিত হুড় করে বাড়তে থাকলে দেখবে তুবড়িবাজি হুড় করে যত বাড়ছে, তার মানে এটা ওখানে ফুস হয়ে শেষ হয়ে যাবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ দিয়ে শেষ হবে, এবং আশা করি আফগানিস্তান আবার তার স্বমহিমায় আসবে, পাকিস্তান স্বমহিমায় আসবে, ইরাক সিরিয়া সবাই আবার স্বমহিমায় আসবে,
মানে আবার সব ছেলে মেয়ে উন্নত জগতে আসবে, ধর্মীয় ব্যাপারগুলি একদম পিছিয়ে যাবে। মানে ওইটা আর থাকলে থাকলে অপশনাল, অ্যাডিশনাল, মানে অপশনাল আমাদের যেমন সাবজেক্টে ছিল না অপশন সাবজেক্ট, এটা নিলে নাও না নিলে নাও, নিচ্ছ নিচ্ছ, এটাই হবে, দেখবে অপশান হয়ে যাবে। মানে করছো করছো ঠিক আছে, তার মানে এই নয় যে ওটাকে নিয়ে একেবারে তুমি মানে মাথায় তুলে রাখবে আর আমি সেটাতে স্যালাম ঠুকবো, ওটার হবে না। দেখবে এই বাংলাদেশ দিয়ে একেবারে শেষ হয়ে যাবে। মানে বললাম না বাংলাদেশ মানে বলে না, বাঙালিকে ধরেছে তো, না ইচ্ছা করে একটা দৌড় মারতে মাঠে, না ইচ্ছা করে শুধু দেখো না আবোল তাবোল কথাবার্তা। পাকিস্তান এত আবোল তাবোল কথা বলেছে, পাকিস্তান সারা জীবন লড়াই করে গেছে, লড়াই করেছে গায়ে কথা। বাংলাদেশ লড়াই করবে বলো? বাংলাদেশের একটা ছেলেকে বলো না দৌড়া, বা পাকিস্তানিদের মতো দৌড়াইবে না, বলবে বাবা রাখো কে, আমি বরঞ্চ বৌদিবাজি করে গিয়ে করবে না ও। শুধু দেখো না ওদের কথাবার্তা, ওরা কথায় দাঁড়িয়ে যায়, কথায় কী নোংরা নোংরা ওদের ইসেগুলো। এই যে বর্তমানে যে চলছে ভারত বাংলাদেশ, বা এই যে ধর্মযুদ্ধ যেটা চলছে সেটা নিয়ে দেখো না কী নোংরা নোংরা। এত নোংরা কিন্তু পাকিস্তানও করেনি। হ্যাঁ, পাকিস্তান দেখো গায়ে গতরে 4টে বোম মেরেছে। পাকিস্তান থেকে খাটনি খেটে আজমল কাসব এই অবধি এসেছে। আমি বলছি দৈহিক পরিশ্রমের কথাটা, দৈহিক পরিশ্রম করেছে ওরা। পাহাড়ি টাহাড়ি নারী তো বাক্যবাগীশ, ভ্যাগ 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 বিভিন্ন শুধু উল্টায় পাল্টায় কথাকে, কথার ভাঁজ একবার এদিক একবার কথার ভাঁজ ওদিক, একবার কথার ভাঁজ এদিক একবার কথার ভাঁজ ওদিক, মানে কথার ভাঁজে চলে, একটা দৌড়ও লাগাবে না। খাইবে দাইবে আর বৈশা বৈশা শুধু মঞ্চের মধ্যে ব্যাগ 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 কথা বলতে থাকবে। মানে পাকিস্তানে শুনেছো কয়টা হুজুর কটা কথা বলেছে? বরঞ্চ ওরা লড়ে পাহাড়ে গেছে। দেখেছো তো এই যে রোজা সিনেমা টিনেমাগুলো, তারপরে এই যে বর্ডার, পাকিস্তানিদের কাজ দেখেছো, গায়ে গতরে কাজ ওদের। হ্যাঁ, শুনেছো বগুর 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 ভ্যাগ ভ্যাগ, শুধু বসে বসে শুধু বক বক, সেই হুজুর বলো আর দিন মজুর বলো, সবই শুধু বক 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 বক। যেটা মাইক নিয়ে বসে সেটাও যা কয়, আশেপাশেরগুলিও ওগুলিও যে বলতে থাকে, ধোয়া টানতে থাকে, কিন্তু সব বৈশা। দেখো মানে বৈশা মানে কি বসে দেখো একটা দৌড়, একটা ব্যাটা ছেলেগিরি ওদের মধ্যে, আগা পাস্তলা একটা ব্যাটা ছেলের তো আছে, গলার আওয়াজ তাও মেয়েদের। হ্যাঁ, কেমন সুর করে করে, মানে কি মাসি পিসিমার ঝগড়া, পাড়ার মাসি পিসিমারা যেমন বস্তিতে বস্তিতে কলোনি বাড়িতে যেমন ঝগড়া করতো, ওর গুষ্টি তুলে ওর তুষ্টি তুলে এই বাজে ভাষা দিয়ে একেবারে, মানে একটা ছেলের তো নেই ওদের মধ্যে। ওরা বোধহয় ছেলের তো বলতে বোধহয় বোঝায় যে এতগুলি বাচ্চা হয়েছে, মানে ছেলে না হলে কি আর বাচ্চা হয়েছে একটা। মানে একটা, আমার তো মনে হয় না ওরা পাকিস্তানে গিয়ে একটা দৌড় লাগাইতে পারবে, ওইখানে গিয়ে বোধহয় নাক খুঁটতে থাকবে, ওখানে গিয়ে লেকচার মারতে থাকবে, তারপরে এক লাথি মারবে একটা পাকিস্তানের হয়তো মানে সর্বনিম্ন টিমের একটা ছেলে, সর্বনিম্ন উগ্রপন্থী টিমের একটা ছেলে এক লাথি মারবে, 50টা বাংলাদেশি লাথি খেয়ে চলে আসবে, লাথি খেয়ে যাবে, একটা ভুঁড়ি ফাটিয়ে দেবে। এক ফোঁটা শরীরের মধ্যে কাঠিন্য আছে, দেখেছো কাঠিন্য? দেখলেই মনে হয় যেন এতটা উঁচু করে, মানে বেড়াল টপকাতে পারবে না এতটা উঁচু করে ভাত, ভাতের পাশে এতটা তরকারি লাগে, ঘি লাগে, তারপরে আটটুখানি বাদ দাও, ডাল, ভর্তা, গত্তা, এইটার মাছ, দেখছো ওদের ভাষাগুলি, এই যে বিয়ে বাড়ি এই বাড়ি করে যে, তারপরে ই রে বাবা বাবা। আর পাকিস্তানিগুলি যে এমনি যে ঘর নাই দুয়ার নাই, কেমন কেমন পাহাড়ি পাহাড়ি ঘর, বা ইরাকের এমনি যে পাহাড়ি, এমনি যে ওরা যে ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েটার বা বিভিন্ন তাদের ডেইলি লাইফস্টাইলগুলি দেখায়, তাদের ছেলেপেলেগুলিকে দেখেছি সেইটা কাটছে, ওইটা গাছ কাটছে, মা পিঠে করে নিয়ে আসছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ওদের ধরন দেখেছে। আর এগুলির বডি দেখেছো, বডি শেপ কীরকম বিচ্ছিরি। আর এগুলি নাকি বলে বডি শেপ দেখেছো, মুখের চোয়াল দেখেছো, আছে জলাইন, আছে জলাইন, কী দেখে পছন্দ হবে বলো তো? হ্যাঁ, না প্যান্ট শার্ট পরলে মানায়, না চুড়িদার ওপরে কুর্তা পরলে মানায়, আর পাকিস্তানগুলিকে কী মানায়, কেমন দেখতে, তারপর সে কী দেখতে লাগে যে এক একটা হুজুর বসে। আর পাকিস্তানে যে এমনি একটা মানে মানে গ্রাম্য মসজিদে যে একটা ইমাম বসে, উরি বাবা কী সুন্দর দেখতে। আচ্ছা আমি পাকিস্তানের কথা বাদই দিলাম, আমাদের উত্তরপ্রদেশ দেখো, যে একটা ইমাম বসে কী সুন্দর হলদে হলদে দাড়ি, মানে দেখলেই সমীহ করতে ইচ্ছা করে। আর এ কী,
আমার মানে সহ্য হয় না, মনে হয় কি একটা ভ্যাদলা ভাত হয়, এলিয়ে যাওয়া ভাত ভ্যাদ ভ্যাদ করতে থাকে, সেই ভাত গেজিয়ে ওঠে, দেখবে তার মধ্যে জল দিলে বুদ বুদ ফুটতে থাকে, ওরকম লাগে, বিচ্ছিরি লাগে আমার। সুতরাং ওদের হাতেই সব ধ্বংস হবে। দেখো, বাক্য বাগিস না, বাতেল আওয়াজ, বাতেলাদের দ্বারাই সব ধ্বংস হয়।